7 দিনের মধ্যে সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সময় বেঁধে দিয়েছেন বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতি। দুপুরে সাতক্ষীরা পৌরসভায় হাজির হয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে হাইকোর্টের রায়ের কপি প্রদান শেষে তিনি এ সময় বেঁধে দেন। এ সময় তিনি বলেন, 2023 সালে মেয়র হিসেবে নির্বাচিত হয়েও বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেআইনিভাবে মেয়র পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে আদালত স্থগিতাদেশ প্রদান করে। দীর্ঘ শুনানি অন্তে চলতি বছরের 1 জানুয়ারি হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ রুলটি নিষ্পত্তি করেন। নাগরিক সেবা নিশ্চিত করার জন্য সাতক্ষীরা পৌরসভার মেয়রের প্রতি বিগত দিনে যেমন ফ্যাসিস্ট সরকার অন্যায় করেছে, বর্তমান সরকার অন্যায় করবে না। জোর করে মেয়রের এই পদটি প্রশাসক দ্বারা নিয়ন্ত্রিত হবে না। সর্বোচ্চ আদালতের আদেশটি তারা সম্মান দেখাবে। এটি এই শহরে নগরবাসী প্রত্যাশা করে, আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি। শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। দুপুরে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন। কুয়েটের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনা সহ 5 দফা দাবিতে গত 4 মে একাডেমিক কার্যক্রম ও 18 মে থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করে আসছিলেন কুয়েটের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। সবশেষ আজ বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন শিক্ষকরা। সংকট থেকে বেরিয়ে আসতে অন্তর্বর্তীকালীন ভাইস চ্যান্সেলরকে অপসারণ করিয়ে যোগ্য ভাইস চ্যান্সেলর নিয়োগের মধ্য দিয়ে সমস্যার সমাধান চান তারা। ঢাকার হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সাবেক এমপি মমতাজ বেগমকে পৃথক 2টি হত্যা ও ভাঙচুর মামলায় 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক মাহমুদ আব্দুন নূর এবং 3-এর বিচারক আইভি আক্তার মমতাজ বেগমের 6 দিনের রিমান্ড মঞ্জুর করে কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরপর আদালত থেকে বের হওয়ার সময় এবং পুলিশ প্রিজন ভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা মমতাজ বেগমের উপর ডিম নিক্ষেপ করে। এর আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ প্রিজন ভ্যানের মাধ্যমে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ জানান, 2013 সালে সিংড়াইয়ের গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে বের হয় মিছিলের পুলিশের গুলিতে 4 জন নিহতের মামলায় মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সার্কিট হাউস সংলগ্ন উন্মুক্ত মাঠে হাসপাতাল তৈরির প্রতিবাদে ওইটিকে মুক্তাঙ্গন ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম। এতে উপস্থিত হয়ে সংহতি জানান চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, চট্টগ্রামে এত সরকারি বেসরকারি হাসপাতাল থাকতে এই খোলা প্রাঙ্গণকে হাসপাতাল বানানোর যৌক্তিকতা নেই। এটিকে উন্মুক্ত রেখে সবুজ পার্ক করতে চায় সিটি কর্পোরেশন। মানববন্ধনে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, মানবাধিকার কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। এখানে রেলওয়ে হসপিটাল, কাজে এখানে আসলে হসপিটালের আসলে কোনো প্রয়োজন নেই। হসপিটাল করতে হলে আপনাদেরকে ওই কালুরঘাট এলাকায়, ওইখানে আসলেই মানুষজন অবহেলিত, ওই জায়গায় আপনারা একটা বড় হসপিটাল দরকার আছে। সেখানে আমি আপনাদেরকে আমার জায়গা ছেড়ে দিব, বিনিময়ে আপনারা এটা আমাদের দিয়ে দেন, আমরা একটা সুন্দর সবুজ পার্ক করি। এই পার্কটি ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টাকে আমি চিঠি লিখেছিলাম। চট্টগ্রামে এলাকা ভিত্তিক দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত হয়ে 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানল আইডিয়াল টেকনিক্যাল স্কুলের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ওয়াহিদুল আলম সাব্বির। হালিশহর থানা নতুন বাজার এলাকায় 18 বছরের এই তরুণের প্রাণ গেল সমবয়সীদের হাতে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সাব্বিরের মা, বাবা এবং স্বজনরা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি করে ফাঁসির দাবি করেছেন। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, এলাকা ভিত্তিক কিশোর তরুণদের 2 গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এই সংঘর্ষ। সাব্বিরের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে সেই ঘটনার দায় স্বীকার করেছে, জবানবন্দি দিয়েছে। যেভাবে আমার ভাইকে মারা হয়েছে, সুস্থ বিচার চাই, আপনার কিছু চাই না। এটা তো বিচার চাই আমরা। সাব্বিরকে মারার পিছনে, হত্যার পিছনে যে বা যারা ওর সাথে জড়িত থাকুক, আমরা চাইবো যে কি ও সুস্থ একটা বিচার। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে গত রাতে শিশুসহ 20 জনকে পুশিন করেছে ভারত। পুশিনের শিকার 20 জনকে আটকের পর প্রথমে স্থানীয় বিজিবি ক্যাম্প ও পরে পাটগ্রাম থানায় রাখা হয়েছে। আটককৃতদের মধ্যে 7 শিশু এবং 11 জন নারী, 2 জন পুরুষ রয়েছেন। এর সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। বিজিবি সূত্রে জানা যায়, গত রাত 11:30টার দিকে উপজেলার
গাটিয়ার ভিটা সীমান্ত এলাকায় ভারতীয় কাঁটাতারের বেড়ায় গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ ও ভারতীয় পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি তাদের আটকের পর ক্যাম্পে নিয়ে যায়। পাটগ্রাম থানা ওসি তদন্ত বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আপনারা কতজন আসছিলেন? আমরা আইছি 4000 লোক আইছি। ক্যাম্পে জানাত করা। আপনারা কোথা থেকে আসছেন? আমরা থেকে আমাকে ছাড়িছে। হ্যাঁ, তারপরে আমরা এখন বাংলাদেশে যাব, আমাকে নামাই দিয়ে গেছে ওই জায়গায় বর্ডার ক্রস করে। আমরা চিনতে পারিনি, আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। ছেলেপেলেরা আমাকে নাগল মাইছে, তাই আমরা এই জায়গায় এসে আটটা খেয়ে এখন আমরা এই ক্যাম্পে দাঁড়াচ্ছি। আপনারা কতজন আসছিলেন? আমরা আইছি 4000 লোক আইছি। ফেনী সীমান্তে 24 জনকে বশীন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে ফেনীর ছাগলনাইয়া ফুলগাজী সীমান্ত দিয়ে তাদের বশীন করা হয়। বিজিবি জানায়, ফেনীর ছাগলনাইয়া ফুলগাজী উপজেলার যশপুর ও খেজুরে বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে 24 জনকে বাংলাদেশে প্রবেশ করায় বিএসএফ। পরে বিজিবি ও পুলিশ তাদের আটক করে। 24 জনের মধ্যে পুরুষ 6 জন, মহিলা 5 জন, 13 শিশু রয়েছে। আটককৃতদের ছাগলনাইয়া ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী 4 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের থানায় দেওয়া হয়েছে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার কাঁচিকাটা ইউনিয়ন পরিষদে মাইলিশ নিধন থেকে বিরত থাকার জন্য 1250 জেলে পরিবারের মাঝে চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তদারকি কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলায় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা তার ইচ্ছে মতো চাল বিতরণ করছেন। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী জেলে ও ইউপি সদস্যরা। জনপ্রতি জেলেদের 40 কেজি করে চাল বিতরণ করার নিয়ম থাকলেও সেখানে 30 থেকে 35 কেজি করে চাল দিচ্ছেন এবং অনেক কার্ডধারী জেলে চাল পাচ্ছেন না। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ মণ্ডল বিষয়টি তদন্ত করে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লাতেও চলছে কোরবানির প্রস্তুতি। এতে অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত সুপার সফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে বসে দক্ষিণ পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা। গত বুধবার কুমিল্লা চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নে অবস্থিত এই হাটটি প্রতি সপ্তাহের বুধবারে বসে। ঈদ আসলে তার কদর আকাশচুম্বী। দেশের বিভিন্ন বিভাগ, জেলা উপজেলা থেকে গরু ক্রয় বিক্রয়ের জন্য পরিচিতি। ঢাকা, চট্টগ্রাম, যশোর, রংপুর, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী সহ বৃহত্তর কুমিল্লার বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও সাধারণ ক্রেতারা এখানে ভিড় জমান। বিশাল এই মাঠে সুষ্ঠুভাবে লেনদেন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন হাট কর্তৃপক্ষ। নরসিংদী বেলাব উপজেলার 8টি ইউনিয়নে 5973টি দরিদ্র অসহায় দুস্থদের মাঝে 10 কেজি ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ কার্ডের চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি আল আমিন হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাদিজা আক্তার, বিন্নাবাইদ ইউনিয়নের চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্না, আমলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হাসান ভূঁইয়া উপস্থিত ছিলেন। ঝালকাঠির নলছিটিতে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দল। দুপুরে নলছিটি উপজেলার রানপাশা ও মোলারহাট ইউনিয়নের কয়েকটি নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দল। নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের সাথেও কথাবার্তা বলেন তারা। এই সময় ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী উত্তম হালদার, উপসহকারী প্রকৌশলী সাজেদুল বারই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন উপস্থিত ছিলেন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনকে অবিলম্বে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গৌরনদী ও আগলঝাড়া উপজেলা বিএনপির আয়োজনে সকালে গৌরনদী সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে গণ অবস্থান কর্মসূচি পালনকালে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সারোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগলছড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব মশিউর রহমান পান্না, যুগ্ম সচিব সারোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, তরুণদের সম্পৃক্ত করে বাংলাদেশে আবারও তারুণ্যের জাগরণ ঘটিয়ে নির্বাচন ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে। বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ সফল করার লক্ষ্যে নওগাঁয় রাতে শহরের একটি হোটেলে পর্যবেক্ষণ সভায় এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি দেশের সবচেয়ে বৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষকে যে স্বপ্ন দেখেছিলেন রাজপথে তা বাস্তবায়ন করেছেন, কিন্তু এখন আমরা ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারিনি। এখনো গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু আমাদের গণতান্ত্রিক এই লড়াই অব্যাহত রাখবো। নির্বাচন ছাড়া তারা রাষ্ট্র ক্ষমতা থাকতে চায় কি, আর কত মজা তারা আনন্দ তারা পেয়েছে। নির্বাচন তো মানুষের মানে সাংবিধানিক অধিকার, ভোটাধিকার। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তির প্রতিবাদে এবং বর্তমান কমিটি বিতর্কিত এবং মেয়াদোত্তীর্ণ দাবি করে এই কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। দুপুরে শহরের কারাময় চাইনিজ রেস্টুরেন্টের সংবাদ সম্মেলনে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মজুমদার, আব্দুর রাজ্জাক বাচ্চু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চাঁদপুরে ওষুধ ব্যবসায়ীদের 4 দফা দাবি আদায়ে সারা দেশে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আহ্বানে মানববন্ধন হয়েছে। সকালে শহরের শপথ চত্বরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার আয়োজনে এলাকার এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি ABM নজরুল আমিন, সহসভাপতি সুভাষ সাহা, মনির হোসেন গাজী। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আহ্বানে সারা দেশের মতো ওষুধ ব্যবসায়ীদের 4 দফা দাবি বাস্তবায়নে আসলে মানববন্ধন হয়েছে। সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার নবীনগর চন্দ্র মহাসড়কে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আশুলিয়া থানা উপশাখার সভাপতি জহিরুল ইসলাম খান লিটনের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে কেমিস্টগণ ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয় এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ পণ্য সহ সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার দাবি জানিয়ে মিছিল করেন। সরকার যদি লাইসেন্সকে বাধ্যতামূলক করে দেয় এবং সরকারের নীতি আদর্শের মধ্যে থাকার যদি বাধ্যতামূলক করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট তথা আশুলিয়া BCDSও একাত্মতা প্রকাশ করে তাদের সাথে সরকারের সহযোগিতা করে এই দেশের ঔষধ ব্যবসায়ীদের 4 দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি মাদারীপুর জেলা শাখা। সকালে মাদারীপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সকল ওষুধের মূল্য সরকার দ্বারা নির্ধারণ করতে হবে, মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো দ্রুত সময়ের মধ্যে ফেরত নিয়ে সমপরিমাণ ওষুধ নতুন করে দিতে হবে, ড্রাগ লাইসেন্সবিহীন কোম্পানি কোনো দোকানে ওষুধ সরবরাহ করা যাবে না, সকল কোম্পানি দোকানদারদের জন্য ওষুধের কমিশন বাড়াতে হবে। এ সময় বক্তারা আরও বলেন, এই দাবি যদি না মানা হয় তাহলে সকল ওষুধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে। ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া, লাইসেন্সবিহীন ফার্মেসিতে দ্রুত ওষুধ সরবরাহ বন্ধ ও সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক পুনর্নির্ধারণের 4 দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পটুয়াখালী জেলা শাখা। সকালে পটুয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় ওষুধ ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অবিলম্বে 4 দফা দাবি বাস্তবায়ন করা না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা। কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে বিদ্যালয় বহির্ভূত শিশু কিশোরদের জন্য দক্ষতা কেন্দ্রিক সাক্ষরতা প্রকল্পের জেলা বাস্তবায়ন মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মেহেদি আল ইসলাম, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খিসার সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদে হলরুমে অনুষ্ঠিত হল বাংলাদেশ তৃণমূলের অংশগ্রহণে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ প্রকল্প এর অধীনে সিভিক ফোরামের সামাজিক জবাবদিহিতা উপকরণ ব্যবহার বিষয়ক কারিগরি প্রশিক্ষণ। সকালে ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের সহযোগিতায় এবং ওয়েব ফাউন্ডেশনের বাস্তবায়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন কনু। উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা প্রজেক্ট অফিসার মাজহারুল ইসলাম, সিএমও মাহবুব আলম এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জলবায়ু সুশাসনে নাগরিক অংশগ্রহণ ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। নেত্রকোনায় মগরা নদীর তীরবর্তী অবৈধ দখলদার উচ্ছেদের নামে ব্যক্তি মালিকানাধীন বসত ভিটা ও দোকানপাটে বিনা নোটিশে সিএস নকশা অনুযায়ী পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিমাপের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে করেছেন পৌর বাসিন্দারা। সকালে নেত্রকোনাবাসীর ব্যানারে শহরের পুরাতন কালেক্টর প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে এমন সিদ্ধান্ত পরিবর্তন করতে জোর দাবি জানান তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। ঠাকুরগাঁও জেলার প্রান্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের আইনি সহায়তা সহজলভ্য করার লক্ষ্যে কর্মশালা হয়েছে। বুধবার বিকেলে হ্যাক্স ইপার ও ইএসডিও এর আয়োজনে জয়নাল আবেদিন মিলনায়তনে এই কর্মশালা হয়। বিকেলে কর্মশালার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ ও জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান জামাল হোসেন। কর্মশালায় বক্তব্য দেন পৌরসভার প্রশাসক ও উপপরিচালক সর্দার মোস্তফা শাহিন, জেলা ও দায়রা জজ ও জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান জামাল হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশশীল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন, ইউএসডিও এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শাহিন ও জামান, পুলিশ সুপার জাহিদুল ইসলাম। কর্মশালায় ঠাকুরগাঁও জেলার প্রান্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ, প্রকল্প অংশগ্রহণকারীগণ, অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সদস্যগণ আইনি সহায়তা সহজলভ্য করার জন্য সেবা প্রদানকারী কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর উদ্যোগে আলোচনা সভা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ সম্মেলনে কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীবের সভাপতিত্বে বিএসটিআই কক্সবাজারের উপপরিচালক পরিতোষ চন্দ্র তালুকদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। লালমনিরহাটের সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশদের চাকুরি রাজস্ব খাতে নেয়ার আইন মন্ত্রণালয়ের প্রস্তাব দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ এক্সট্রা মহড়াই অ্যাসোসিয়েশনে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে জেলার বিভিন্ন রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা অংশ নেয়। বক্তারা রেজিস্ট্রি অফিসগুলোর নকল নবিশ পদ সৃষ্টি করে দ্রুততম সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তাব অনুমোদনের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। ময়মনসিংহে দক্ষতা উন্নয়নে 2 দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। সকালে নগরীর জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান। ক্ষুদ্র ও মাঝারি নতুন উদ্যোক্তা নিয়ে আয়োজিত মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স, টিটিসির অধ্যক্ষ মাহতাবুদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক নূর মোহাম্মদ, সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজওয়ারা উপস্থিত ছিলেন। মেলায় 30টি স্টলে নতুন উদ্যোক্তাদের তৈরি পাহাড়ি পণ্য ও খাদ্য সামগ্রী রয়েছে।
ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কে বাস মালিক সমিতি কর্তৃক অবৈধ চেকপোস্ট বসিয়ে সাধারণ যাত্রী ও সিএনজি চালকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে মাহেন্দ্র সিএনজি ও 3 হুইলারের চালকরা অংশ নেন। চালকদের অভিযোগ, বাস মালিক সমিতি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ঝালকাঠির বেরপাশা ও নলছিটির ষাটপাকিয়া এলাকায় অবৈধভাবে চেকপোস্ট বসিয়ে যাত্রীদের হয়রানি ও গাড়ি ভাঙচুর সহ মারধর করে আসছে। মানববন্ধনে বক্তারা সড়কে হয়রানি ও অবৈধ চেকপোস্ট বন্ধের দাবি জানান। অন্যথায় তারা কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন। কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাশরাফি মর্তুজার নেতৃত্বে 30 জন নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছেন। গতকাল কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের কর্মী সভায় তারা ছাত্রদলে যোগ দেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলে যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রদলের নেতারা। কর্মী সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নড়াইল ও লোহাগড়া উপজেলার প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে অবহিতকরণ সেমিনার হয়েছে। প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই সেমিনারে নড়াইল জেলা প্রশাসক ও শারমিনা আক্তার জাহান ও লোহাগড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এ সময় সমাজসেবা কার্যালয় উপপরিচালক জেএম মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শামীম রেজা উপস্থিত ছিলেন। রাঙ্গাবালী উপজেলার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার হয়েছে। সকালে রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের আয়োজনে পটুয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সেমিনার করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি পটুয়াখালী জেলা অতিরিক্ত প্রশাসক যাদব সরকার, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হাওলাদার উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজান উরকিরচর মোহাম্মদিয়া গাউসিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসা হেফজ ও এতিমখানার প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সফি আব্দুল মালেক শাহ সাহেব রহমতুল্লাহ এর 16তম পবিত্র ওরস শরীফ উপলক্ষে দোয়া আলোচনা সভা হয়েছে। সমস্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলি আল্লাহদের ওরসে কুল খতমে কোরআন ও বুখারী শরীফ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মাওলানা হাসান রেজা আল কাদেরীর সভাপতিত্বে সভায় তকরির পেশ করেন মাওলানা আবুল কাশেম নুরি, আল্লামা মঈনুদ্দিন নুরি সিদ্দিকী আল কুরাইশি সহ দেশের বরেণ্য পীর মশায়েখ ওলামায়ে কেরাম।